নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। অনেকদিন বাদে আমার সোনার তরী চ্যানেলে এসে বসেছি। অনেকদিন আসা হয়নি কারণ শারীরিক অবস্থারও খুব অবনতি ছিল। কিছুটা কাটিয়ে উঠেছি, বেশ কিছুটাই কাটিয়ে উঠেছি, পুরো সুস্থ না হলেও। এই বিকেলের এই আড্ডাটুকু আমার চ্যানেলে বসে দিতে না পারলে আমার নিজেরই মন খারাপ লাগে। আর এখন তো একটু বেশ মন খারাপেরই মরশুম পড়েছে। 4 তারিখে রেজাল্ট বেরোনো, নতুন গভর্নমেন্ট তৈরি হওয়া পর থেকে বাঙালির মনের মধ্যে যে একটা পরিবর্তনের খুশির হাওয়া দোলা খেয়ে বেড়াচ্ছিল, তার মধ্যে চোর ধরছিল বটে। পুকুরে জাল ফেলা হচ্ছে, কারি কারি চোর, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা, এমনকি পাহাড় নদী কিনে ফেলা চোরও ধরা পড়েছে। এখন এই চোরদের নিয়ে তো আর বলা হয়নি, আগে বলতেও চাইছি না। এই পরিস্থিতিতে এইগুলো নিয়ে কথা বলাটা মানে আমার কাছে ভালো লাগার বিষয় নয়। আমি যেটা নিয়ে বলতে চাইছি সেটা হলো, আমি একটু পিছিয়ে গিয়ে বলি, এই কোচবিহারে নিমন্ত্রণ বাড়ি সেরে মায়ের অনুমতি নিয়ে একটি মেয়ে পাড়ার দাদাদের সঙ্গে বাড়ি ফিরছিল। তারপর সারা রাত চা বাগানে আটকে রেখে ধর্ষণ করেছে, গ্যাং রেপ। এই খবরটা আমাকে খুব ব্যথিত করেছিল। মেয়েটিকে মেরে ফেলেনি, কিন্তু গ্যাং রেপ হয়েছে। এত ব্যথিত করেছে যে সেটা কি বলবো, ভাবলাম বোধহয় এখানেই শুরু, এখানেই শেষ হয়ে যাবে। হলো না। তারপরে মোচুর নানান রকম খবর, ভালো লাগার মতো খবর তৈরি হচ্ছিল। নানান রকম আইন আসছে আমাদের সামনে, যেগুলো সত্যিকারের ভালো লাগার মতো। এগুলো প্রত্যেকটাই আমাদের জীবনে জরুরি আইন। বিল হিসেবে পাশ হয়েছে, আইন হয়নি এখনো যদিও। কিন্তু এর মাঝখানে নরেন্দ্রপুরে স্বপ্নদীপ মাহাতোর মৃত্যুটা হস্টেলে আমার বাঙালি হৃদয়কে বোধহয় নাড়া দিয়ে গেছে। আমার হৃদয় তো বটেই, 17 বছরের ছেলে। মানে যে সুখানুভূতি, দুখানি চ, সেই দুখানি চর কথাটা আমরা ভুলে গেছিলাম। সেই সুখের অনুভূতির তলায় দুলতে থাকছিলাম, সেখান থেকে ধাক্কাটা বড় বেশি লাগলো। সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে হয়তো ভেবেছিলাম একটু কড়া হাতে এর তদন্ত হবে, এটা একটা শাস্তি হবে। যেমন যাদবপুরে অনেক ছেলেমেয়েরই এই ধরনের ঘটনা ঘটছে, সুইসাইড দেখানো হচ্ছে, কিন্তু আসলে এটা মার্ডার হচ্ছে। এটা তো যাদবপুরের ট্র্যাডিশন, র্যাগিং করে মেরে ফেলে দেওয়া। তো এ নিয়ে তো কম রকম মানুষের আন্দোলন হয়নি, কিন্তু কোনো কাজ হয়নি। অভয়ার ক্ষেত্রেও তো আন্দোলন কম হয়নি, কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আবেশ ব্যানার্জিকে বাঁচানোর জন্য সমস্ত ভিসেরা নষ্ট করে দেওয়া, যা দেহ জ্বালিয়ে দেওয়া, একের পর এক উনি কাণ্ড করে গেছেন। মেয়েদের ধর্ষণ হলে বলেছেন ছোট ঘটনা, মেয়েটি চরিত্রহীন ছিল, পেটে বাচ্চা আছে, ছেলেরা একটু দুষ্টুমি করতে পারে, শরীর থাকলে এসব রোগ একটু থাকে। তা এইগুলো শুনতে শুনতে এত ঘৃণা মনের মধ্যে জমেছিল, সেই ঘৃণাটা কি বলবো, আতঙ্ক ঘৃণা দুটোই জমেছিল, নিরাপত্তার অভাব ছিল। এই নতুন মুখ্যমন্ত্রী আসায়, আমাদের প্রধানমন্ত্রীর কথায় ভয় আউট, ভয় আউট, এই কথাটা যেন বুকের মধ্যে গেঁথে গেছিল। কিন্তু কোথায় আউট হলো? আমাদের সমাজের মধ্যে যে নরপিশাচ এরা বেঁচে আছে,
বামপন্থী তৃণমূলীদের আশ্রিত, তারা ভালো কিছু ইন আর ভয়ে আউটটা হতে দিচ্ছে না। দিলে কি ওই ছোট্ট ছোট্ট মেয়েটা ক্লাস 6-এ পড়ে, এই জগৎ সংসার সম্বন্ধে কী বোঝার আছে, ভাবার আছে? নিমন্ত্রণ খেতে যাচ্ছে বন্ধুর বাড়িতে। এখানে আমি প্রথমেই বলে রাখি, ধর্ষণ, খুন, নারী নির্যাতন, পুরুষ নির্যাতনের ক্ষেত্রে আমি ধর্ম, বর্ণ, জাতিভেদ কিছু মানি না। আমি প্রথম প্রায়োরিটি দিই আমার নিজের দেশকে, তারপরে আমার মানবিক মনুষ্যত্বকে। সেক্ষেত্রে যারা এই মুসলিম ঘরের এই ফুলের মতো কচি মেয়েটার জীবনটাকে একটা খুন, অনেক অনেক সোজা, কিন্তু নারকীয় ধর্ষণ, খুন, একটা ছোট্ট মেয়েকে এরকম খুবলে খাওয়া, এরা পিশাচ। লোকে বলছে অবশ্য জানোয়ারের সঙ্গে তুলনা করছেন, যারা করছেন আমি তাদেরকে ভীষণ নিন্দে করছি। জানোয়াররা এ ধরনের কাজ করেই না। বেকার কেন খারাপ কাজের সঙ্গে ওদের নামটা জোড়েন আপনারা, এটা আমি বুঝি না। জুড়বেন না, ওদের নামটা জুড়বেন না, পিশাচের সঙ্গে জুড়ুন, পিশাচ। রাক্ষস আমরা পড়েছি ঠাকুমার ঝুলিতে, রামায়ণে, মহাভারতে। রাক্ষস এরা ছাই, বিকৃত কাম কুৎসিত মানুষ, এরা মানুষও নয়, এরা শয়তান, নরকের কীট। তা না হলে এগুলো হয় না। এগুলো করার জন্য যে ধরনের প্রবৃত্তি দরকার হয় সেটা মানবিক প্রবৃত্তির মধ্যে পড়ে না। এই কাজের জন্য ভগবান আমাদের সৃষ্টি করেননি। যাই হোক, সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা স্টেপ, প্রথম দিকে পুলিশ একটু ইনঅ্যাক্টিভ ছিল, তার জন্য পুলিশকে আমি ঘৃণা বা ভৎসনাই করব। এই 34 বছর আর 15 বছর কাজ না করে করে ওনাদের হাড়ের জয়েন্টগুলোতে, সব মস্তিষ্কগুলোতে হয়ে গেছে, জং পড়ে গেছে। এখন আমাদের মুখ্যমন্ত্রী যদি ওনাদের এই জংটা ভালো করে ছাড়াতে পারেন, তাহলে যদি মোবিলিটি এদের বাড়ে। প্রথম দুবার যখন মেয়েটির বাবা থানায় গিয়েছিল, পুলিশ ফাঁড়িতে গিয়েছিল, তারা একটু নড়ে চড়ে বসতেই পারতেন। এফআইআর হওয়ার পরে তারপরে তারা দৌড়ঝাঁপ করলেন, এর মধ্যে সিএমের ফোন এলো, তখন ওনারা অ্যাক্টিভ হয়ে আজকে তো সবাইকে ধরে ফেলেছেন। কিন্তু আমাদের সেই ছোট্ট ফুলের কুড়ি মেয়েটা, তার কি হবে? তার মায়ের কি হবে? তার বাবার কি হবে? আর তার মৃত্যুটা, তার ধর্ষণটা, এটা তো তার মৃত্যু, ধর্ষণটাকে তাস। এই তো 4 তারিখের আগে অবধি এই স্টেশনের ওপরে, ব্রিজের ওপরে, আমার সোনারপুরেই স্টেশনের তলায় ছিল জুয়ার আড্ডা, গাজার আড্ডা, হেরোইনের আড্ডা। সেই আড্ডাখোরগুলোর কাছ থেকে এই নেতারা মোটা টাকা তুলে কালীঘাটে পাঠাতো। আসলে 100 কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা জমাতে গেলে এগুলো অনেক কিছু লাগে। সোশ্যাল অবক্ষয় চূড়ান্তভাবে না করলে কখনো এরম টাকা তোলা যায় না। সেটা এখানে আমাদের সব মানুষ জানে, একটু শিক্ষিত মানুষরাও জানে, অশিক্ষিত মা বোনেরাও জানে। তাহলে
যেখানে প্রধানমন্ত্রী নিজে আশ্বাস বাণী শুনিয়েছেন, অ্যাকশান তুরন্ত নেবেন বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, ভালো লাগছে আজকে সকালে একটা এনকাউন্টার করা হয়েছে বলে। এতেও বিকাশবাবুরা কাঁদছেন। কেন কান্না পাচ্ছে? কেন বিকাশবাবু? আপনার চোখে জল মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে আসে? একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি যদি তার ধর্ষণকারীদের একজনকে এনকাউন্টার করে মারা হয়, তাতেও চোখের জল আসে, তাই না? অথচ আপনাদের এই বুথ কর্মীরাই সমর্থিত, এই 26-এ যারা ছিল সমর্থিত বুথ কর্মী, সমর্থক, তারপরে সভাপতি, এরাই তো এই কাজটা করেছে। এই টোটাল তৃণমূল এবং সিপিএম মিলে এই অপরাধটা সংঘটিত করেছে। এই কারণে ওদের হাতে এমন কোনো অস্ত্র ছিল না যা দিয়ে ওরা আবার নতুন নাটকীয় কোনো আন্দোলন তৈরি করে দিতে পারে। এই নতুন একটা খেলা আন্দোলন, তাতে একটা দুটো মেয়ে ধর্ষিতা হবে, হত্যা হবে, একটা নিরপরাধ হিন্দু ছেলেকে গণপিটুনিতে মারা হবে। আর যারা গণপিটুনি দিয়ে মেরে ফেলো নিরপরাধ ছেলেটাকে, তাদের যখন শাস্তি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলছেন, এটাও তো মার্ডার, ভয়ঙ্কর মার্ডার, একেবারে রোম দেশের মতো নৃশংস মার্ডার। দুটোই, এই যে দুটো মার্ডার, এদের একটা মেয়েটির মার্ডারারদের গুলি করে মারলে, এনকাউন্টার করে মারলে আপনাদের দুঃখ হয়, কান্না পায়। আবার নিরপরাধ ছেলেটাকে মারার জন্য লোক পাঠিয়ে দেন। আর একটা ইস্যু, যাতে একটা দাঙ্গা বেঁধে অনেকগুলো ঘর পুড়ে যেতে পারে, অনেক মানুষ সর্বশান্ত হয়ে যেতে পারে, অনেকগুলো মানুষের ধর থেকে মুন্ড আলাদা হয়ে যেতে পারে। তাই এই নোংরা রাজনীতি বন্ধ করুন। আপনাদের মানুষ ঘৃণা করে, কেউ চায় না। একটা বিকৃত কাম মস্তিষ্ক হলেও সিপিএম এর মস্তিষ্ক। একটা শয়তান সিপিএম এর A to Z নেতা, প্রত্যেকটি নরকের কীট, শয়তান। তৃণমূলের কথা তো তুলবই না। এই দেবরাজ সম্পর্কেই যা বেরোচ্ছে, বৃদ্ধাকে ঘর থেকে বার করে তার সম্পত্তি হরণ, ঘর থেকে মানুষ বাপ মেয়েকে তাড়িয়ে দিয়ে তার বাড়ি ভাড়া নিয়ে তার বাড়িতে তাকে উচ্ছেদ করেছে। আরও কত ভুড়ি বলতে বলতে রাত কেটে দিন কেটে ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে। এত করলে মানুষও ক্লান্ত হয়ে যাবে। সব চ্যানেল চেঁচাচ্ছে, আমি অত জোরে হয়তো চেঁচাতে পারি না, কিন্তু আমি বলছি নোংরা রাজনীতিগুলো বন্ধ করুন। আমাদের মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত দুটো পরিবার, যথাযথভাবে এই দুটো মার্ডারের বিচার হতে দেওয়াটা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দুটো মার্ডারের দোষীদের। সরকারি সম্পত্তি ধ্বংস করলে, আগুন জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে, তার একটা শাস্তি তো মানুষকে পেতেই হবে। সরকারের কোনো সম্পত্তি নাই মানেই আমার আপনার তার সম্পত্তি, আমারও ট্যাক্সের টাকায় ওই সম্পত্তি করা। আমি তো চাইবই আমার ট্যাক্সের টাকায় কেনা গাড়িটা কেউ জ্বালিয়ে দেবে রাজনীতি করার জন্য, তার ড্যামারেজ শাস্তি হিসেবে তো আমি চাইবই, তাই না? এটা তো চাইতেই হবে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, ধৈর্য হারাবেন না। জানি না কে কজন দেখবেন আমার এই ভিডিওটা,
তবে প্রত্যেকের কাছে অনুরোধ করব, ধৈর্য হারাবেন না কেউ, ধৈর্য রাখুন, আস্থা রাখুন আমাদের গভর্নমেন্টের ওপর, আর হিন্দু মুসলিমের বিভেদ করবেন না। মাথায় রাখুন, একটি ছোট ফুলের মতো কন্যা শিশু, তাকে নৃশংস হত্যা করা হয়েছে। তার অপরাধীদের যে কোনো শাস্তি হোক না কেন, খুব খুব ছোট, আর একটা নিরপরাধ ছেলেকে পিটিয়ে মারা হয়েছে, মার কোল খালি হয়ে গেছে, তার জন্য যে কোনো শাস্তি খুব ছোট মনে হবে। নমস্কার, এই অবধি থাকলো, দেখা হচ্ছে আবার। মতামত জানালে ভীষণ খুশি হই, সঙ্গে থাকলে ভীষণ ভালো লাগে। নিজের রাজনৈতিক মতামতটা একটু জানাতে ইচ্ছে করে আপনাদের সঙ্গে বসে, তাই জানাই। তবে একটা শেষ অনুরোধ, সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে অন্তত আমার বলা কথাগুলো ভালো লাগছে কিনা বুঝিয়ে দিন, কমেন্টস করলে আরও ভালো লাগবে। আর ধৈর্য রাখুন, পাহারা দিন নিজেরা দু চোখ মেলে, আর একটা যেন ছোট্ট কুড়ি না ঝরতে পারে, আর কোনো মেয়েকে যেন চা বাগানে আটকে রেখে পাড়ার দাদারা সারা রাত ধর্ষণ না করে। আর সহ্য করা যাচ্ছে না, জানেন, আর সহ্য করা যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না।